বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি তার অতীত অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। 2003 সালে সালমান খানের সঙ্গে বিবেকের বিবাদ তখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সে সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিবেক অভিযোগ করেছিলেন সালমান তাকে হুমকি দিচ্ছে। সে সময় তিনি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা নিয়ে সালমানের হুমকির ঘটনা ঘটেছিল বলে বিবেক জানিয়েছেন। অভিনেতা বিবেক বলেন, এখন আর আমি ওই বিষয়গুলো নিয়ে ভাবি না। তবে পুরো ঘটনা ভুলে যাওয়া সহজ ছিল না। বিশেষ করে আমার বাবা মা ও বোনের উপর দিয়ে যা গিয়েছে তাদের চোখের পানি ভুলে যাওয়া কঠিন ছিল। শুধু আমি নয়, আমার পরিবার একাধিক হুমকির শিকার হয়েছিল। এমন সময়ে সবাই আমাকে বয়কট করেছিল, বহু সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। বিবেকের মতে ব্যক্তিগত জীবনও তৎকালীন পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছিল। তিনি নিজেও একসময় অবসাদগ্রস্ত হয়ে মায়ের কাছে গিয়ে কেঁদেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবার অভিনয়ে ফিরে আসতে সক্ষম হন। তিনি বলেন, খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি এবং ক্যারিয়ার নতুনভাবে শুরু করেছি। বর্তমানে বিবেককে খুব শিগগিরই দেখা যাবে মাস্তি 4 সিনেমায়। ইতিমধ্যে সিনেমার 1 মিনিট 24 সেকেন্ডের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পর ভক্তদের মধ্যে নতুন উৎসাহ এবং আগ্রহ তৈরি হয়েছে। বিবেক ওবেরয়ের অভিজ্ঞতা বলিউডে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কিত জটিলতার প্রমাণ দেয়। তিনি স্পষ্ট করেছেন, হুমকি ও প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ধরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। অতীতে সেই কঠিন সময় তার পরিবারও ভয়ভীত থাকলেও আজ তিনি নিজের জায়গা ফিরে পেয়েছেন এবং নতুন প্রজন্মের সঙ্গে কাজ করে নিজের সাফল্য প্রমাণ করেছেন। সার্বিকভাবে বিবেক ওবেরয়ের এই অতীত অভিজ্ঞতা শুধু তার ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়, বরং বলিউডের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তরা তার প্রত্যাবর্তন এবং মাস্তি 4 পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।